হাই, আমি রাজু। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি নেমচিপ থেকে কিভাবে ডোমেইন হোস্টিং কিনে আপনার ওয়েবসাইট তৈরি করবেন। আপনাদের ভেতর অনেকেই আছেন যারা নেমচিপ ব্যবহার করে ডোমেইন কিনে, হোস্টিং কিনে ওয়েবসাইট বিল্ড আপ করতে চান। আজকের ভিডিওটি তাদের জন্য। তো আমি এখন অন বাই অন দেখাবো আপনি কিভাবে নেমচিপে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার ফার্স্ট কাজ। দেন নেমচিপ থেকে আপনি ডোমেইন সার্চ করবেন, যে আপনি যে ডোমেইন নিয়ে আপনার ওয়েবসাইট তৈরি করতে চান সেটা আপনি ফাইন্ড আউট করবেন। হতে পারে সেটা আপনার নিজের নামে ডোমেইন, হতে পারে কোনো একটা নিশ নিয়ে ডোমেইন। ওকে, দেন আপনার কাজ হোস্টিং চুজ করা, যে আপনি কোন হোস্টিং প্ল্যান নেবেন। ওকে, ডোমেইন হলো ওয়েবসাইটের নাম, আর হোস্টিং হলো ওয়েবসাইটের মেমোরি কার্ড একরকম বলা যায়, যেখানে আপনার ওয়েবসাইটটা হোস্ট করা হবে, আপনার ওয়েবসাইটের সকল এলিমেন্টস যেখানে হোস্টেড থাকবে। ওকে, তাহলে আপনার ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে এবং আপনার পারচেজটা কমপ্লিট করতে হবে। পারচেজ কমপ্লিট করার পর আপনার সি প্যানেল সেটআপ করতে হবে। সি প্যানেল সেটআপ করার সময় আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। দেন আপনার কাজ ডান। তাহলে আমি এখন অন বাই ওয়ান অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে একদম ওয়েবসাইট তৈরি করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা পর্যন্ত সবকিছু দেখাবো। তো যারা নেমচিপ থেকে ডোমেইন কিনে, হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন তারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন, কোনো অংশ মিস করবেন না। আর সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার পর যদি আপনার কাছে টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। কোনো কোশ্চেন্স থাকলে নির্দ্বিধায় কমেন্ট করে আমাকে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে সেটার সলিউশন করে দিব। ওকে, তাহলে এখন অন বাই অন দেখানো শুরু করি যে আপনি কিভাবে ডোমেইন কিনবেন, হোস্টিং কিনবেন, পারচেজ করবেন, সি প্যানেল সেটআপ করবেন, আপনার ওয়েবসাইট রেডি করবেন অন বাই অন। ওকে, দেখেন এখানে আমি গুগল সার্চ করেছি যে নেমচিপ। ওকে, গুগল সার্চ করেছি নেমচিপ, এরপর দেখেন নেমচিপের যে সাইট, এই সাইটে আপনি ভিজিট করবেন। নেমচিপের সাইটে ভিজিট করার পর এখান থেকে আপনি সাইন আপ অপশন দেখেন, এই যে সাইন আপ অপশনে এসে সাইন আপ করবেন। আপনার ফার্স্ট নেম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন, আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন, আপনার ইউজার নেম দিবেন। ওকে, যে কোনো একটা ইউজার নেম, ধরেন আমার ইউজার নেম আমি সবসময় আমি যেটা যদি ব্যবহার করি যে রাজু ভদ্র। ওকে, তাহলে এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ডটা কনফার্ম করবেন, এরপরে আপনি ক্রিয়েট এন্ড কন্টিনিউ করলে নেমচিপের অ্যাকাউন্ট তৈরি করা ডান। নেমচিপের অ্যাকাউন্ট তৈরি করতে খুব একটা ঝামেলা না। অ্যাকাউন্ট তৈরি করার পর দেখবেন আপনার ইমেইলে একটা নোটিফিকেশন যাবে, ওয়েলকাম টু নেমচিপ। ওকে, তাহলে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন, ইউজার নেম দিবেন একটা, আপনার নামই দিয়ে দিবেন ইউজার নেম, এরপরে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড করবেন, দেন এখানে টিক মার্ক রাখবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট এন্ড কন্টিনিউ। দেন আপনার অ্যাকাউন্ট তৈরি করা ডান। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরো নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এর ভিডিও দেখার জন্য, মানি মেকিং বিভিন্ন টিপস, ট্রিক্স এবং মেথড সম্পর্কে জানার জন্য। এটি হলো আমার ইউটিউব চ্যানেল, চেক করে দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভেতর অনেকেই আছেন যারা পার্সোনালি আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে, আমার মেন্টরশিপ নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখতে চান। তাদের জন্য আমার বাংলা কোর্স ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এখান থেকে আপনি আমার বাংলা কোর্সের বিস্তারিত দেখবেন যে আপনি কোন কোন কোম্পানি নিয়ে কাজ করা শিখবেন, কোন কোন কোম্পানি থেকে ইনকাম করবেন, কিভাবে ইনকাম করবেন, কোন কোন ট্রাফিক সোর্স বিল্ড আপ করবেন, আমি কিভাবে সাপোর্ট করি, আমার কোর্স মেম্বাররা কেমন ইনকাম করেন, তাদের মন্তব্য কি, বিস্তারিত আপনি এই পেজ থেকে সকল কিছুই জানতে পারবেন। তো সবকিছু এখান থেকে চেক করবেন। এখান থেকে চেক করে যদি আপনার কাছে পারফেক্ট মনে হয়, আমার কোর্সে জয়েন করে আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে আপনি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এর জার্নি শুরু করতে পারবেন। আপনি কিন্তু মান্থলি একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন। আপনি বাংলাদেশ থেকে বা দেশ, মানে যে কোনো দেশ থেকে যে কোনো সময় আপনি আমার কোর্সে জয়েন করতে পারবেন। ওকে, তো আমি এখন চলে যাই নেমচিপ। দেখেন নেমচিপের অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর এটি হলো আপনার নেমচিপ অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। দেখেন ঠিক এমন ড্যাশবোর্ড দেখবেন। এখন আমি ডোমেইন পারচেজ করব, হোস্টিং পারচেজ করব এবং আমার ওয়েবসাইটটা বিল্ড আপ করব। তাহলে আপনি কোন নামে ডোমেইন তৈরি করবেন সেটা আপনি অবশ্যই ঠিক করে রেখেছেন। যে আমি এখন আমি যে নামে ডোমেইনটা তৈরি করব আমি সেটা এখন সার্চ করব এবং এখান থেকে সবকিছুই দেখবেন। আর একটা বিষয়, আপনারা যারা একদম নতুন, মানে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নতুন ভাবে ডোমেইন নিচ্ছেন, হোস্টিং নিচ্ছেন, তাদের জন্য কিন্তু নেমচিপ থেকে ফার্স্ট ইয়ারে অনেক ডিসকাউন্ট থাকে এবং এই ডিসকাউন্টের জন্য কিছুই করতে হবে না। আপনি সরাসরি আপনার ডোমেইনের নামটা সিলেক্ট করবেন, হোস্টিং সিলেক্ট করবেন এবং পেমেন্ট করে দিবেন। দেখবেন আপনার সকল প্রোমো কোড
অলরেডি ইনক্লুডেড হয়ে যাবে। আর যদি আপনি মানে আপনার যদি আগেই ডোমেইন, আপনার যদি আগেই নেমস্লিপের অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনার যদি আগে থেকে ডোমেইন নেওয়া থাকে বা হোস্টিং নেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রোমো কোড অন্য জায়গা থেকে এনে ব্যবহার করতে হবে। তো নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখেন, তো ধরুন আমি এখান থেকে এখন আমি যে নামটা চুজ করেছি, আমি একটা রিভিউ ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি এবং আমি নাম দিয়েছি যে টপ রেটেড রিভিউ। ওকে, তো আমি এখন এটা নিয়েই সার্চ করব যে দেখি এটার কেমন কি, কোনটার কেমন কি প্রাইস বা অ্যাভেলেবেল আছে কিনা। আপনি যেটা নাম সিলেক্ট করেছেন সবসময় যে সেটা অ্যাভেলেবেল থাকবে তা কিন্তু না। দেখেন এই যে টপ রেটেড রিভিউ .com, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এখানে কিন্তু দেখেন নতুন অ্যাকাউন্ট যেহেতু, সো এখানে কিন্তু এই যে এই কম্বো প্যাকেজটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই কুপন কোড। ওকে, তাহলে এটা দেখেন আমি পেয়ে গেলাম। এখন আপনি যদি আপনার এমন যদি দেখেন যে আমি যে নামটা সার্চ করেছি এটা অ্যাভেলেবেল নাই, সেক্ষেত্রে আপনার ডোমেইনের নাম চেঞ্জ করতে হবে এবং এখানে আপনি নাম চেঞ্জ করে করে দেখতে পাবেন। দেখেন আমি যদি rajubhadro.com এটা যদি দেই, তাহলে দেখবেন আমার এই নামে অলরেডি ডোমেইন নেওয়া আছে, সো এটা কিন্তু বুক। দেখেন এখানে কিন্তু আর নাই এটা নাম। ওকে, তাহলে আপনি যে নামে ওয়েবসাইট নিতে যাচ্ছেন সেটা এখানে সার্চ করবেন। তো আমি এখানে আমার যে নামে আমি ওয়েবসাইটটা নিতে যাচ্ছি টপ রেটেড রিভিউ, আমি এই নাম লিখে সার্চ করলাম এবং দেখেন এখানে কিন্তু .com ফাঁকা আছে এবং আমি কিন্তু এটা নিতে পারবো। তো এখান থেকে আপনি করে দিবেন অ্যাড টু কার্ট। ওকে, আর ফার্স্ট ইয়ারে এসএসএল সার্টিফিকেটের জন্য কোনো চার্জ করা লাগে না, এটা ফ্রি। ওকে, এইবার তো আপনার হোস্টিং নিতে হবে। তাহলে দেখেন আমি কিন্তু এখানে কিন্তু দেখেন অ্যাড টু কার্ট করার সাথে সাথে এখানে কিন্তু চলে গেল এটা। তো আমি এখানে এটা ভিউ অ্যাড কার্ট করি, তাহলে এখানে দেখেন এখানে কিন্তু কুপনটা অ্যালাউ হয়নি। তো ওইখানে যে কুপনটা আমি দেখছিলাম, আমি দেখেন সেই কুপনটা যদি কপি করে আনি, এখানে আমি আবার চলে যাই আমার ড্যাশবোর্ডে চলে যাই, আমি আবার একটু সার্চ করি যে টপ রেটেড রিভিউ। ওকে, এখান থেকে আমার কুপনটা কপি করতে হবে। দেখেন এই কুপনটা কিন্তু আমার কপি করে দিতে হবে। এখানে দেখেন ভিউ কার্টে আমি চলে যাই আবার, দেন এটা আমি কুপনটা পেস্ট করলাম, অ্যাপ্লাই করলাম এবং দেখেন যে 6.99 যেটা দাম দেখাচ্ছিল সেটা কিন্তু অ্যাপ্লাইড। ওকে, এখন এই অ্যাড টু কার্ট অবস্থায় থাক, আমি আবার চলে যাব ড্যাশবোর্ডে এবং আমার হোস্টিং প্যাকেজটা সিলেক্ট করব। আমার ডোমেইন নাম নেওয়া কমপ্লিট, এইটা আমি ডোমেইন হিসাবে সিলেক্ট করলাম। তাহলে এইভাবে আপনি আপনার ডোমেইন নামটা সিলেক্ট করবেন। এরপরে আপনি আবার চলে আসেন, দেখেন এই যে হোস্টিং এসে এখান থেকে শেয়ার্ড হোস্টিং এ আসার পর এখানে আপনি কোন প্যাকেজ দিতে যাচ্ছেন। আপনি যদি একটা দেখেন এইখানে আপনি যদি এই প্যাকেজটা যদি আপনি চুজ করেন, তাহলে মান্থলি $2.28 করে, এই প্যাকেজটা চুজ করলে $2.98 করে, এটা হলো আনলিমিটেড প্যাকেজ। এবং এটা দেখেন, এটা যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে আপনার মান্থলি চার্জ 4.98। আপনি যদি ইয়ারলি চার্জ করেন সেক্ষেত্রে আপনি এটার ফুল চার্জ দেখতে পাবেন। তো যেটা আপনি চুজ করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি এটা সিলেক্ট করবেন। ওকে, আর যদি এটা সিলেক্ট করেন তাহলে এইটা এখানে আপনি কিন্তু 3টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন এবং এখানে আপনার ডোমেইন হচ্ছে 20 জিবি স্টোরেজ। ওকে, আর এখানে আনলিমিটেড স্টোরেজ, এখানে 50 জিবি স্টোরেজ। দেখেন, এবং আপনি যে প্যাকেজ সিলেক্ট করতে চাচ্ছেন আপনি এখান থেকে জাস্ট এটা অফ করে দিবেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার কোনটার কি প্রাইস। তো এখন যদি আপনি ধরুন এইটা বাই করবেন, তাহলে এটা বাই অপশনে ক্লিক করবেন। বাই অপশনে ক্লিক করার পর এটা দেখেন মান্থলি চার্জ কিন্তু ইয়ারলি মানে 1 বছরের জন্য এটা কিন্তু $34 আপনার পে করতে হবে। তো এখান থেকে এই হোস্টিং প্যাকেজটা নেওয়ার পর আপনি কোন ডোমেইনের আন্ডারে আপনি এটা হোস্ট করবেন। তো আপনি যে ডোমেইনটা সিলেক্ট করলাম, আমি দেখেন একটু আগে যে ডোমেইনটা সিলেক্ট করলাম আমি সেটাকেই অ্যাড করলাম, দেখেন এখানে অ্যাড করে দিলাম। ওকে, তাহলে আমি হোস্টিং প্যাকেজটা সিলেক্ট করলাম ওইখান থেকে। এখন আপনি যদি 3টা ওয়েবসাইট নিয়ে যদি আপনি হোস্টিং নিতে চান, সেক্ষেত্রে ফার্স্ট যেটা, যদি আপনি আনলিমিটেড নিতে চান তাহলে আপনার এটা, যদি আপনি বিজনেস নিতে চান তাহলে 3 নাম্বার প্ল্যান যেটা আছে সেটা। এটা এখানে কিন্তু ডিসকাউন্ট অ্যালাউড। এরপরে দেখেন এখান থেকে আপনার পে করতে হবে, এই যে দেখেন অ্যাড টু কার্ট। তাহলে আপনি যে
আপনার ফার্স্ট কাজ কিন্তু আগে ডোমেইন নামটা সিলেক্ট করতে হবে। ডোমেইন নামটা সিলেক্ট না করলে হোস্টিং এর জন্য একটা মাতার ডোমেইন লাগে। আপনার ডোমেইন যদি না থাকে তাহলে আপনি হোস্টিং কোথায় করবেন? আপনার মোবাইল নাই, আপনি মেমোরি কার্ড দিয়ে কি করবেন? ওকে, এই জন্য আপনার ডোমেইনটা আগে সিলেক্ট করবেন। ডোমেইনটা সিলেক্ট করার পর আপনার হোস্টিং নেওয়ার পর আপনি অ্যাড টু কার্ট করার পর এখন আমার এখানে আমি ডলারটা পেমেন্ট করব। ওকে, দেখেন এই যে দেখেন $41, তাহলে আমার $34 হোস্টিং এর জন্য এবং $5.98 এটা আমার ডোমেইনের জন্য। এরপরে সব আর এখান থেকে আর কোনো কিছুই চেঞ্জ করার দরকার নাই। ওকে, এবার আপনি এখান থেকে কনফার্ম অর্ডার করবেন। তাহলে আপনার ফার্স্ট কাজ কিন্তু ডোমেইনটা নেওয়া। ডোমেইনের পরে আপনি হোস্টিং সিলেক্ট করবেন, দেন আপনি এখান থেকে এসে এই যে এখন পেমেন্ট করে দিলে আপনার ডান এভরিথিং। আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এখান থেকে সকল কিছু ফিল আপ করবেন। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার অ্যাড্রেস, আপনার পোস্টাল কোড, দেন ফোন নাম্বার, সকল কিছু এখানে অন বাই অন অ্যাড করবেন। আর এখান থেকে আপনি দেখেন আই অ্যাম রেজিস্টারিং অন বিহাফ অফ এ কোম্পানি, এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিবেন। আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করেছেন এবং ইন্ডিভিজুয়ালি পারচেজ করতেছেন। তো এখান থেকে সকল কিছু কমপ্লিট করার পর এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে দেন আপনার পেমেন্ট অপশন আসবে, দেন কন্টিনিউ করবেন। ওকে, আর নেমচিপে আপনি যদি বাংলাদেশ থেকে পেমেন্ট করতে চান তাহলে যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড, যে কোনো ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে আপনি পেমেন্ট করতে পারবেন, অথবা আপনি পেওনিয়ার মাস্টার কার্ড ব্যবহার করেও পেমেন্ট করতে পারবেন। ওকে, তো এখান থেকে দেখেন এই যে ইনফরমেশন গুলো সকল কিছুই এভরিথিং ওকে। ওকে, দেখেন এরপর আপনি এখানে সবকিছুই ওকে। এরপর আপনি দেখেন এই অ্যাড্রেস আমি যেটা অ্যাড করেছি সেই অ্যাড্রেসটাই সব ডিফল্ট। ওকে ওকে ওকে, এরপর আপনি কন্টিনিউ করবেন। দেখেন এখন এইখান থেকে আপনি এই যে সিকিউর কার্ড পেমেন্ট, এখান থেকে আপনি অ্যাড নিউ, ওকে, এখান থেকে অ্যাড নিউ করে আপনার কার্ড অ্যাড করবেন। তো আপনার এখানে আপনার কার্ডের নেম দিবেন, নেম অফ কার্ড, এরপরে দেখেন আপনার কার্ড নাম্বার দিবেন, এরপরে আপনি এখান থেকে আপনার যে অ্যাড্রেস সেটা দিবেন। আর আপনি যদি এই কার্ডটা ইউজ করতে চান পুনরায় তাহলে এখানে রিমেম্বার দিবেন অথবা উঠাই দিবেন। তো আমি রিকমেন্ড করবো এটা উঠাই দিবেন, দরকার নেই এখানে টিক মার্ক দেওয়ার। তাহলে এখানে আপনি আপনার কার্ড নেম দিবেন। ওকে, কার্ড নেম দিবেন এবং কার্ড নাম্বার দিয়ে আপনার পেমেন্টটা কমপ্লিট করবেন। পেমেন্ট কমপ্লিট করার পর দেখবেন আপনার ইমেইলে নোটিফিকেশন যাবে যে আপনার পারচেজ কমপ্লিট। ওকে, তাহলে এখন আমি আমার কার্ড নাম্বারটা ব্যবহার করে পেমেন্টটা কমপ্লিট করি। দেখেন আমি কার্ড ইনফরমেশনটা দিয়ে যখন আমি পে করেছি দেন দেখেন এখান থেকে কিন্তু পেমেন্ট কমপ্লিট হচ্ছে। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এখানে দেখবেন যে সাকসেসফুলি দেখাবে যে আপনার পেমেন্টটা ডান। ওকে, দেখেন এখান থেকে থ্যাংক ইউ ফর ইউর পারচেজ, এবং এখান থেকে দেখেন এখানে কিন্তু আপনার পারচেজ ডান। আপনি যদি মেইল চেক করেন তাহলে দেখবেন মেইলেও চলে আসবে। দেখেন এখান থেকে কিন্তু এই যে অর্ডার সামারি সবকিছু কিন্তু ডান। তাহলে আপনি যদি এখন আপনার নেমচিপ অ্যাকাউন্টে চলে যান তাহলে নেমচিপ অ্যাকাউন্টে যে আপনার এখান থেকে যদি আপনি ড্যাশবোর্ডে চলে আসেন সেখানে যে আপনার ডোমেইন হোস্টিং সকল কিছুই দেখবেন, তাহলে কিন্তু দেখেন পারচেজ কিন্তু কমপ্লিট। তাহলে আপনার অ্যাড্রেসটা সকল কিছু কমপ্লিট করবেন, আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস, আপনার পোস্টাল কোড সকল কিছু কমপ্লিট করে যখন আপনি কন্টিনিউ করবেন দেন আপনি পে করবেন। পে করার পরে এসে এখানে দেখবেন আপনার পারচেজ একদম কমপ্লিট, মেইলেও আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে এখন চলে যাই ড্যাশবোর্ডে। ওকে, ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে এসে আপনি এখান থেকে আপনার এই যে দেখেন ডোমেইন কিন্তু ডান। দেখেন আপনার ডোমেইন কিন্তু ডান এবং এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভেট হয়ে যাবে ভেরি সুন। দেখেন ডোমেইন কিন্তু ডান, হোস্টিং ও ডান। দেখেন হোস্টিং এই যে এভরিথিং কিন্তু ডান। তো এইখান থেকে আমি এখন এই যে ম্যানেজ অপশনে যে আমার সি প্যানেলটা সেট আপ করবো, এবং সি প্যানেলটা সেট আপ করার পর দেখবেন ওয়েবসাইট ডান। আর আপনি যখন সি প্যানেল সেট আপ করবেন, সি প্যানেল সেট আপ করার পর আপনার ওয়েবসাইট লাইভ হতে 10 থেকে 15 মিনিট, আপনি 20 মিনিট টাইম ধরে রাখবেন। 20 মিনিটের ভেতর দেখবেন আপনার ওয়েবসাইট একদম ডান, আপনার ওয়েবসাইট রেডি টু পোস্ট, এবং আপনি আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করা শুরু করতে পারবেন।
তো সকল কিছু কমপ্লিট করার পর, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর, এরপর আপনি আপনার ওয়েবসাইটে থিম অ্যাড করবেন, আপনি থিমের আপনার ওয়েবসাইটের ডিজাইন করবেন, কাস্টমাইজ করবেন, এভরিথিং আপনি আপনার মতো করে তৈরি করে নেবেন। তো আমি এখন আমার সি প্যানেলের কাজ কমপ্লিট করব। তো আপনি এখান থেকে চলে আসবেন এই যে হোস্টিং লিস্ট। হোস্টিং লিস্টে আসার পর দেখেন এই যে যে ডোমেইনটা নিয়েছি এবং যে হোস্টিংটা চুজ করেছি, এখানে কিন্তু হোস্টিং প্যাকেজ, এখান থেকে আপনি চলে যাবেন গো টু সি প্যানেল। ওকে, সি প্যানেলে আসার পর এই যে দেখেন সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার, এইখান থেকে আপনার কাজ এখন এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা, তাহলে দেখবেন আপনার ওয়েবসাইট রেডি। ওকে, তো এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসে চলে যাবেন। ওকে, ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, এখানে দেখেন সবকিছু একটু চেক করি। এখানে আপনার ব্লগ নেম দিবেন, আপনার যে ব্লগের নাম সেটা দিবেন, টপ রেটেড রিভিউ। ওকে, সাইট নেম দিলাম, এরপর দেখেন ডেসক্রিপশন, সাইট ডেসক্রিপশন এখানে আপনি চাইলে এখন দিতে পারেন, চাইলে পরেও আপনি দিতে পারবেন। ওকে, তো এখান থেকে সাইটের ডেসক্রিপশন, টপ নিউ অ্যামাজন প্রোডাক্টস অনেস্ট রিভিউ। ওকে, তো আপনি আপনার নিশ অনুযায়ী, আপনার ওয়েবসাইট অনুযায়ী আপনার এখানে ওয়েবসাইটের ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। এরপর দেখেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখানে আপনার অ্যাডমিন নেম এবং পাসওয়ার্ড, এখান থেকে আপনার যেটা যেটা যে জিনিসগুলো আপনার এখান থেকে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড, এখানে আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড এটা আপনি অ্যাড করে দিবেন, এবং এটা অ্যাড করার পর যখন আপনি যে কুইক ইনস্টল করবেন তখন আপনার মেইলে আপনার সকল ডিটেইলস কিন্তু চলে যাবে। ওকে, দেন আপনি তো এখান থেকে আপনার অ্যাডমিন ইউজার নেম আপনার ওয়েবসাইটে এবং পাসওয়ার্ড দেখেন, আপনি যদি পাসওয়ার্ড হাইড করতে চান চাইলে হাইড করতে পারবেন। এখান থেকে আপনার অ্যাডমিন ইউজার নেম, পাসওয়ার্ড যদি পাসওয়ার্ড আপনি আপনার মতো করে পাসওয়ার্ড অ্যাড করে দিবেন। ওকে, তাহলে ডান। এবার দেখেন আপনি এখান থেকে ওকে কুইক ইনস্টল করি, এরপর দেখেন ইনস্টল। আপনি চাইলে পাসওয়ার্ড সেভ করতে পারেন। আপনার ইমেইলে দেখবেন সকল ডিটেইলস চলে আসবে এখান থেকে। এখানে আমার পাসওয়ার্ডটা আরো স্ট্রং করতে হবে। ওকে, দেখেন দেন ইনস্টল। এখন আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হলে আপনি দেখবেন আপনার ইমেইলে সবকিছু আপনার ওয়েবসাইটের ডিটেইলস সহ মেইল করে দিবে, দেন আপনি আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন। তো এই হলো গোটা টিউটোরিয়াল, যে আপনি কিভাবে দেখেন কনগ্রাচুলেশন ইওর সফটওয়্যার হ্যাজ বিন ইনস্টলড সাকসেসফুলি। এখন আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে যে আপনার এখানে দেখবেন যে মেইল চলে আসবে, এখানে সকল ডিটেইলস চলে আসবে, এবং এখান থেকে আপনার এখন এই যে দেখেন আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল
দেখেন এটা হলো আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। এইখানে আপনি এই যে অ্যাডমিন প্যানেলে ভিজিট করবেন। 10 থেকে 15 মিনিট সময় লাগে ওভারঅল মিলে একটা ওয়েবসাইট কমপ্লিট হতে। দেখেন এখনো নেমসিপ থেকে কিন্তু আমি মাত্রই কিনলাম, যার কারণে এখনো নেমসিপ থেকে কিন্তু সকল কিছু ইনস্টল কমপ্লিট হয়নি। তো 10 থেকে 15 মিনিটের ভেতরে দেখবেন আপনার অ্যাডমিনিস্ট্রেশন ইউআরএল এবং আপনাকে মেইল করে সকল কিছু জানিয়ে দিবে। দেন আপনার ওয়েবসাইট কিন্তু ডান। এইভাবে আপনি নেমসিপকে ব্যবহার করে এ টু জেড একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং কাজের জন্য বা আপনার অনলাইন বিজনেসের জন্য। তো এই টিউটোরিয়ালটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক করে দিবেন। কোনো কোশ্চেন্স থাকলে নির্দ্বিধায় ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করেছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরো নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপি মার্কেটিং এর ভিডিও দেখার জন্য। আর যারা পার্সোনালি আমার গাইডলাইন, আমার মেন্টরশিপ নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপি মার্কেটিং শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমার বাংলা কোর্স ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে বিস্তারিত সবকিছু চেক করবেন। ভালো থাকবেন সবাই, অনেক অনেক ধন্যবাদ। বাই।